বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে অপ্রয়োজনীয় এ যুদ্ধ শেষ হোক চান ৯২% আমেরিকান। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইরানে ২৪ দিনে ২১০ শিশু হত্যা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ইরানে অপ্রয়োজনীয় এ যুদ্ধ শেষ হোক চান ৯২% আমেরিকান। ইরানের বিরুদ্ধে চলমান এই যুদ্ধ প্রয়োজনের চেয়ে বেশি ইচ্ছাকৃত, এমনটাই মনে করেন যুক্তরাষ্ট্রের ২/৩ নাগরিক। সিবিএস নিউজ ও ইউগাভের নতুন একটি জরিপে এই তথ্য উঠে এসেছে। গত ১৭ থেকে ২০ মার্চ পর্যন্ত অনলাইনে এই জরিপ চালানো হয়। এতে ৩,৩৩৫ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক মতামত দিয়েছেন। জরিপে দেখা গেছে ৬০% মার্কিন নাগরিক ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছেন। মাসের শুরুতে এই সংখ্যা ছিল ৫৬%, অর্থাৎ বিরোধিতা আরও বেড়েছে। প্রায় ৬৮% মানুষ মনে করেন ট্রাম্প প্রশাসন এই যুদ্ধের লক্ষ্য স্পষ্টভাবে বোঝাতে পারেনি, আর ৫৭% উত্তরদাতা মনে করেন যুদ্ধ আমেরিকার জন্য খারাপ দিকে যাচ্ছে। সব মিলিয়ে ৬৬% মানুষ এটাকে ইচ্ছাকৃত যুদ্ধ এবং ৩৪% প্রয়োজনীয় যুদ্ধ বলে মনে করেন। দলীয় বিভাজনও স্পষ্ট। ৯২% ডেমোক্র্যাট ও ৭৩% স্বতন্ত্র ভোটার এটাকে ইচ্ছাকৃত যুদ্ধ মনে করেন। অন্যদিকে ৬৭% রিপাবলিকান যুদ্ধটিকে প্রয়োজনীয় বলে মনে করেন। তবে একটি বিষয়ে প্রায় সবাই একমত। জরিপে অংশ নেওয়া ৯২% মানুষ বলেছেন এই সংঘাত যত দ্রুত সম্ভব শেষ করা জরুরি। যুদ্ধের লক্ষ্য নিয়েও মতামত এসেছে। ৮০% মার্কিন নাগরিক ইরানের জনগণের নিরাপত্তাকে গুরুত্ব দিয়েছেন। ৭৩% চান ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ হোক, আর ৬৮% চান অন্য দেশের বিরুদ্ধে ইরানের হুমকি বন্ধ হোক। ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন নিয়ে জনমত বিভক্ত। ৪৯% ইরানপন্থী নেতৃত্ব চান, বাকি ৫১% এর প্রয়োজনীয়তা দেখছেন না। আর বর্তমান শাসন বহাল রেখে যুদ্ধ শেষ করা গ্রহণযোগ্য কিনা সেই প্রশ্নে ৪৭% ইতিবাচক এবং ৫৩% নেতিবাচক মত দিয়েছেন। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে একের পর এক রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে। টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, উত্তর ইসরায়েলের মেরনে একটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। পাশাপাশি রামোত নাফতালির কাছে আরেকটি সামরিক স্থাপনায় এক ঝাঁক আক্রমণকারী ড্রোন পাঠানো হয়েছে। এছাড়া উত্তর ইসরায়েলের মানারা ও জায়ান্ট চানবনেও রকেট হামলা করা হয়েছে বলে হিজবুল্লাহ জানিয়েছে। তবে ইসরায়েলি গণমাধ্যমে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আসেনি। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ইরানে ২৪ দিনে ২১০ শিশু হত্যা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ রেজা জাফরগান্ধী রোববার জানিয়েছেন, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানে কমপক্ষে ২১০ শিশু নিহত হয়েছে এবং আরও ১৫১০ জন আহত হয়েছে। ইরানের বার্তা সংস্থা ইসনা এই তথ্য জানিয়েছে। মোহাম্মদ রেজা জাফরগান্ধী আরও জানান, একই সময়ে প্রায় ৩০০টি স্বাস্থ্য, চিকিৎসা ও জরুরি সেবাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রায় ৩০টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়ে ব্যবহারের অনুপযুক্ত হয়ে গেছে। ২৮ ফেব্রুয়ারি ইরানের দক্ষিণের শহর মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় ১৫০ জন ছাত্রী নিহত হয়। এই ঘটনা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। দায় নিয়ে পরস্পর বিরোধী দাবি থাকলেও বেশিরভাগ বিশ্লেষণ বলছে হামলাটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে এই হামলায় যুক্তরাষ্ট্রের ভূমিকা অস্বীকার করার চেষ্টা করেন। পরে যখন জানা যায় হামলায় মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার হয়েছে, তখন তিনি কোনো প্রমাণ ছাড়াই দাবি করেন যে ইরানের কাছেও কিছু টমাহক ক্ষেপণাস্ত্র রয়েছে। এই হামলার তদন্ত এখনও চলছে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানে ১৩০০রও বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনিও রয়েছেন।
ইরান পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতে যেখানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। এতে হাতাহাতের ঘটনা ঘটেছে, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বৈশ্বিক বাজার ও বিমান চলাচলে বিঘ্ন ঘটছে।